বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কানিজ ফাতেমা পায়েল, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। আজকের অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। গত ক্লাসে আমি তোমাদের সমানুপাতিক ভাগ সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং অনুশীলনী 2.1 সমানুপাতিক ভাগ সংক্রান্ত দুটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখিয়েছিলাম এবং তোমাদেরকে 14 এবং 15 নং গাণিতিক সমস্যার সমাধান করতে বলেছিলাম। আশা করি তোমরা বাসায় চেষ্টা করেছো এবং পেরেছো। আজ আমি তোমাদের 2.1 অধ্যায়ের বাকি গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেখাবো। তাহলে শুরু করা যাক। এখন আমি 5 নং অঙ্কটি প্রশ্ন পড়ে শোনাবো। সবাই পাঠ্য বইয়ের 24 নং পৃষ্ঠা খোলো। 5 নং অঙ্কটি খেয়াল করো। 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম কত? 15 কেজি চালের দাম দেওয়া আছে, 25 কেজি চালের দাম বের করব। এখন 15 কেজির দাম 600 টাকা হলে 25 কেজির দাম অবশ্যই বেশি হবে। তাহলে শুরু করি। 5 নং, এখানে চালের পরিমাণ যদি বাড়ে, চালের পরিমাণ বাড়লে দামও কি হবে? বাড়বে। বাড়লে দামও বাড়বে। বাড়বে। তাহলে কি হলো? চালের পরিমাণের অনুপাত, চালের পরিমাণের অনুপাত সমান সমান চালের দামের অনুপাত। চালের দামের অনুপাত বা কমা। তাহলে চালের পরিমাণ ছিল কি? প্রথমে ছিল 15 কেজি আর 25 কেজি দাম আমরা বের করব। তাহলে 15 কেজি অনুপাত 25 কেজি। আর দাম ছিল চালের, 15 কেজির দাম ছিল 600 টাকা আর 25 কেজি চালের দাম আমরা বের করব। 600 অনুপাত 25 কেজি চালের দাম। আমরা আগেই জেনেছি অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে এখন আমরা ভগ্নাংশ আকারে লিখব। 15 লব 25 হর সমান সমান 600 লব 25 কেজি চালের দাম, 25 কেজি চালের দাম হচ্ছে হর। এখন আমরা আড়াআড়ি গুণ করব। 25 কেজি চালের দাম বের করবো, তাই এটা এর পাশে রাখবো। 15 গুণ 25 কেজি চালের দাম সমান সমান 600 গুণ 25 বা কমা 25 কেজি চালের দাম এখন বের করবো। 25 কেজি চালের দাম সমান সমান 600 গুণ 25 15 সমান সমান। এখন আমরা কাটাকাটি করব। 5 3 5 15, 5 5 25। এবার 3 দিয়ে 200, 5 2 10, 1000। তাহলে আমাদের 25 কেজি চালের দাম বের হয়ে গেল। তাহলে আমরা 25 কেজি চালের দাম নির্ণয় করে ফেললাম। উত্তর 1000 টাকা। সেম এজ 6 নাম্বার। অনুশীলনী 5 নাম্বার অঙ্কটা আমি তোমাদের করে দেখিয়েছি। 6 নাম্বার অঙ্কটা ঠিক একই নিয়মে তোমরা বাসায় চেষ্টা করবে। গত ক্লাসে আমি তোমাদের 7 ও 8 এই দুইটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখিয়েছি এবং 14 এবং 15 নং তোমাদের বাড়ির কাজ ছিল। এখন আমি 9 নং অঙ্কটি করে দেখাবো। প্রশ্নটি হলো, কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5, 4 ও 2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তাহলে 3 জনের টাকার অনুপাত এখানে দেওয়া আছে, কিন্তু টাকার পরিমাণ আমরা জানি না। সিয়াম 180 টাকা পেল। 3 জনের মধ্যে একজনের টাকার পরিমাণ দেওয়া আছে 180 টাকা, সিয়ামের টাকা। লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। লাবিব এবং সামির টাকার পরিমাণ আমরা নির্ণয় করব। তাহলে শুরু করা যাক। 9 নং, এখানে লাবিব, সামি ও সিয়ামের টাকার অনুপাত। লাবিব অনুপাত
সামি অনুপাত সিয়াম। এদের টাকার অনুপাতটা হচ্ছে 5:4:2। অতএব অনুপাতটাকে আমরা লিখতে পারি লাবিব অনুপাত সামি সমান সমান 5:4। এখানে টাকার অনুপাত কথাটা আমি লিখিনি, চাইলে লেখা যায়। এবং সামি অনুপাত সিয়াম সমান সমান হচ্ছে 4:2। আর কার টাকা দেওয়া আছে? সিয়ামের দেওয়া আছে। সিয়ামের টাকা আছে, সিয়ামের আছে 180 টাকা। এখন এখানে দুইটা অনুপাত আছে, লাবিব সামি, সামি সিয়াম। সিয়ামের টাকা দেওয়া আছে, তাহলে আমি এই লাইন থেকে অঙ্কটি করা শুরু করব। এখন সামির টাকা অনুপাত সিয়ামের টাকা সমান সমান 4:2 বা কমা সামির টাকা অনুপাত সিয়ামের কত? 180 টাকা। 180 টাকা 4:2 বা কমা সামির টাকা নিচে আসবে 180 টাকা সমান সমান বা কমা সামির টাকা 4/2। এটা এই পাশে নিয়ে ভাগ হয়ে আছে, ওপাশে গেলে গুণ হয়ে যাবে 180 টাকা। 2 দিয়ে কাটাকাটি করলে 9 দুগুণা 18, 0 4 9 36, 360 টাকা। তাহলে সামির টাকা কত? 360 টাকা। সামির আছে 360 টাকা। এখন আমরা লাবিবের টাকার পরিমাণ বের করব। এখন লাবিবের টাকা অনুপাত সামির টাকা সমান সমান 5:4 বা কমা লাবিবের টাকা অনুপাত সামির টাকা কিছুক্ষণ আগে আমরা বের করেছি 360 টাকা। 360 টাকা 5:4 বা কমা আগের মতোই লাবিবের টাকা বাই 360 টাকা সমান সমান 5 উপরে 4 নিচে বা কমা লাবিবের টাকা 360 এখানে ভাগ হয়ে আছে, ওপাশে গেলে গুণ 4 9 36, 0 5 9 45 টাকা। অতএব লাবিবের টাকাও আমরা বের করে ফেলেছি। লাবিবের আছে 450 টাকা। উত্তর লাবিবের হচ্ছে 450 টাকা ও সিয়ামের হচ্ছে 360 টাকা। আশা করি তোমরা 9 নং অঙ্কটি বুঝতে পেরেছ। তোমাদের অনুশীলনীর 25 নম্বর পেজে 16 নং অঙ্কটি হুবহু 9 নং অঙ্কটির মতই। আশা করি তোমরা 16 নং অঙ্কটি বাসায় চেষ্টা করবে। তোমরা এবার 25 নং পেজটা খোলো। 10 নম্বর অঙ্কটি হলো সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। তারা মানুষ 3 জন, তাদের বাবা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ পায়।
সবুজ ডালিমের 5/3 পায়। এর মানে 5/3 কে পাচ্ছে? সবুজ পাচ্ছে। কার? ডালিমের। তাহলে ডালিমের যদি এক অংশ ধরি, সম্পূর্ণ অংশ ধরি, তাহলে সবুজ পাবে 5/3। এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। লিঙ্কন যে টাকাটা পাবে তার দ্বিগুণ টাকাটা পাবে কে? ডালিম। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। চলো শুরু করি। 10 নং। এখানে সবুজ ডালিমের 5/3 পায়। তাহলে অতএব সবুজ অনুপাত ডালিম কত হবে? সবুজের অংশ অনুপাত ডালিমের অংশ কত হবে? দেখি, ডালিম সমান সমান সবুজ ডালিমের 5/3 পায়। তাহলে 5/3 হচ্ছে সবুজের। তাহলে 5/3 অনুপাত ডালিমের জন্য কত লিখবো? 1। এখন এটা ভগ্নাংশ। 5/3 আমরা অনুপাতের প্রথম রাশিটা পূর্ব রাশি, পরের রাশিটা হচ্ছে উত্তর রাশি। পূর্ব রাশি এবং উত্তর রাশিকে 5 দ্বারা গুণ করব পূর্ণ সংখ্যায় আনার জন্য। 5 5 কাটা চলে গেল, 3 অনুপাত 5। আবার ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। দ্বিগুণ টাকা পায়। অতএব ডালিম অনুপাত লিঙ্কন সমান সমান ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। দ্বিগুণ টাকা কে পাচ্ছে? ডালিম। 2 অনুপাত, তাহলে লিঙ্কন হবে 1। এখন এখানে সবুজের ডালিমের অনুপাত দেওয়া আছে, এখানে ডালিম আর লিঙ্কনের অনুপাত দেওয়া আছে। এই দুটো অনুপাতকে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। তাহলে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার নিয়ম হচ্ছে, এখানে 3 অনুপাত 5 কে আমি পূর্ব রাশি 2 দ্বারা গুণ করব। 3 গুণ 2 অনুপাত 5 গুণ 2। তাহলে কত হলো? 3 দুগুণা 6 অনুপাত 5 দুগুণা 10। আর এখানে 2 অনুপাত 1 কে উত্তর রাশি দ্বারা গুণ করব। 1 গুণ 5, 5 দুগুণা 10 অনুপাত 5। তাহলে দেখো সবুজ আর ডালিমের অনুপাত হলো কত? 6 অনুপাত 10। ডালিম আর লিঙ্কনের অনুপাত হলো কত? 10 অনুপাত 5। অতএব সবুজ অনুপাত ডালিম অনুপাত লিঙ্কন। তাহলে পেলাম কত? 6 অনুপাত 10 অনুপাত 5। এখন এখানে মোট টাকার পরিমাণ দেওয়া আছে 6300 টাকা। এই 6300 টাকা তাদের তিনজনকে 6, 10 এবং 5 অনুপাতে ভাগ করে দেব। এখানে অনুপাতে রাশিগুলোর যোগফল 6, 10, 5। দেওয়া আছে মোট টাকার পরিমাণ কত? মোট টাকার পরিমাণ ছিল তাদের কত? 6300। পরিমাণ 6300। এখন আমরা 6300 টাকাকে তাদের মধ্যে ভাগ করে দেব। অতএব সবুজ পাবে, সবুজ পায় মোট টাকা কত ছিল? 6300 টাকা। টাকার তাদের অনুপাতের রাশিগুলোর যোগফল কত ছিল? 21। আর সবুজের অংশ ছিল 6 ভাগ এত অংশ। 21, 63 মধ্যে কত বাজে? 3 বার 0 0 3 0 আর 6 এর মধ্যে সম্পর্ক গুণ। 3 6 1800 টাকা। তাহলে সবুজের টাকার পরিমাণ বের হয়ে গেছে। অতএব সবুজের পরে ডালিম, ডালিম পায় আবার একইভাবে 6300 টাকার 21 ভাগের কয় ভাগ ছিল?
10 ভাগ ছিল, তো অংশ 21 3 বার 4 300, 10 এর সাথে গুণ করলে 3000 টাকা, বাকি থাকে কার টাকা? অতএব লিঙ্কন পায় 6300 টাকার 21 ভাগে 5 অংশ। 300 আর 5 গুণ করলে 3 5 1500 টাকা। তাহলে তিনজনের টাকার পরিমাণ আমরা বের করে ফেললাম। উত্তর 1800 টাকা, 3000 টাকা এবং 1500 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 11 নং প্রশ্নটি হলো, তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। এখানে একটা গহনা তৈরি করেছে যার মধ্যে তামা, দস্তা, রূপা আছে, এর মধ্যে অনুপাত দেওয়া আছে, তামার দস্তার অনুপাত দেওয়া আছে এবং আলাদাভাবে দস্তা আর রূপার অনুপাতও দেওয়া আছে, দুইটা অনুপাত দেওয়া আছে। তারপর বলেছে 19 গ্রাম ওজনের গহনায়, মানে টোটাল গহনাটার ওজন হচ্ছে 19 গ্রাম। কত গ্রাম রূপা? আমাকে শুধুমাত্র রূপার পরিমাণটা বের করতে বলেছে। তাহলে শুরু করি। 11 নং, এখানে তামা অনুপাত দস্তা হচ্ছে 1:2, আবার দেওয়া আছে দস্তা অনুপাত রূপা হচ্ছে 3:5, দুইটা অনুপাত দেওয়া আছে। আমি এখন এই দুটো অনুপাতকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। ধারাবাহিক অনুপাত করতে হলে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দিয়ে গুণ, 1 গুণ 3 অনুপাত 2 গুণ 3, 3 একে 3 অনুপাত 3 দুগুণা 6। আবার দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে গুণ, 3 গুণ 2 অনুপাত 5 গুণ 2, 3 দুগুণা 6 অনুপাত 5 দুগুণা 10। তাহলে দেখো তামা দস্তার অনুপাত 3:6, আবার দস্তার রূপার অনুপাত 6:10। এখানে দস্তার অনুপাত দেখো, দস্তার পরিমাণ দেখো, ঠিক আছে। অতএব তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সমান সমান 3:6:10। আমাকে তিনটা জিনিসের মধ্যে শুধুমাত্র রূপার পরিমাণেরটা নির্ণয় করতে হবে। আচ্ছা, অতএব অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল 3 + 6 + 10 19। আর মোট গহনার ওজন কত? মোট গহনার ওজন 19 গ্রাম। তাহলে রূপার পরিমাণটা বের করবো। অতএব রূপার পরিমাণ, আমার টোটাল গহনাটা হচ্ছে 19 গ্রাম। 19 গ্রামের কতটুকু হবে রূপা? তাদের যোগফল হচ্ছে 19। এটা হচ্ছে 3 ভাগ হচ্ছে তোমার তামা, 6 ভাগ হচ্ছে দস্তা, 10 ভাগ হচ্ছে রূপা। তাহলে 19 ভাগের কত দেব? 10 অংশ। অতএব 19 কাটাকাটি 10 গ্রাম হচ্ছে রূপার পরিমাণ। ঠিক একইভাবে যদি তামা ও দস্তার পরিমাণ বের করতে বলতো, আমরা ঠিক একইভাবে রূপার পরিমাণ যেভাবে বের করেছি ঠিক একইভাবে তামা আর দস্তার পরিমাণও বের করতে পারতাম। উত্তর
10 গ্রাম। বারো প্রশ্নটি হলো, দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে পানীয় সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2, মানে দুটি গ্লাস, প্রথম গ্লাসের অনুপাতটা হচ্ছে 3:2 ও দ্বিতীয় গ্লাসে 5:4, আবার দুটি অনুপাত দেওয়া আছে। আচ্ছা, ওই দুটি গ্লাসে শরবত একত্রে মিশ্রণ করলে পানীয় সিরাপের অনুপাত নির্ণয় করো। এখন দুইটা গ্লাসের শরবতকে আমার আবার মিশ্রণ করতে হবে, মিশ্রণ করার পর অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে শুরু করি। প্রথম গ্লাসে 12, প্রথম গ্লাসে পানি অনুপাত সিরাপ সমান সমান 3:2। অতএব অনুপাতের রাশিগুলোর যোগফল 3 + 2 = 5। অতএব প্রথম গ্লাসে পানির পরিমাণ কত হবে? পানির পরিমাণ টোটাল ছিল আমার 5, পানি হচ্ছে 3 ভাগ, 5 ভাগে 3 অংশ, এবং সিরাপের পরিমাণ, সিরাপের পরিমাণ টোটালটা ছিল আমার 5 এবং 2 ভাগ হচ্ছে সিরাপ, এত অংশ। ঠিক একইভাবে আমি দ্বিতীয় গ্লাসে পানি আর সিরাপের পরিমাণটা বের করব। দ্বিতীয় গ্লাসে পানি অনুপাত সিরাপ সমান সমান 5:4। অতএব অনুপাতের রাশিগুলোর যোগফল 5 + 4 = 9। অতএব দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ টোটালটা ছিল আমার 9, পানি হচ্ছে 5 ভাগ, 9 ভাগের 5 অংশ। ঠিক একইভাবে সিরাপের পরিমাণ টোটালটা আমার 9, 4 ভাগ হচ্ছে সিরাপ, 4, 9 ভাগের 4 অংশ। আমি প্রথম গ্লাসেরটাও বের করে ফেললাম, দ্বিতীয় গ্লাসেরটাও বের করে ফেললাম। এখন দুটো গ্লাসের পানি এবং সিরাপের অনুপাত যোগ করতে হবে। তাহলে মোট পানির পরিমাণ, মোট পানির মিশ্রণের পরে মোট পানির পরিমাণ, প্রথম গ্লাসে ছিল আমার 5 ভাগের 3 এবং দ্বিতীয় গ্লাসে ছিল 9 ভাগের 5। পানির পরিমাণটা আমরা যোগ করছি, তো অংশ সমান সমান লসাগু করলে হয় 5 × 45, 5 45, 5 × 45, 9 3 × 27 যোগ আবার 9 দিয়ে এটাকে ভাগ করলে হয় 5 × 45, 5 এর সাথে লব 5 এর গুণ, 5 × 5 = 25 যোগ করলে হয় 7 × 5 = 2, হাতে 1, 2 × 4 = 5, 45। এত অংশ হচ্ছে আমার মিশ্রণ করার পর পানির পরিমাণ। আবার মোট সিরাপের পরিমাণ, মোট মিশ্রণ করার পর মোট সিরাপের পরিমাণ। তাহলে প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ ছিল 5 ভাগের 2 আর দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ ছিল 9 ভাগের 4। মিলিয়ে ফেললাম। এবার যোগ 5 × 45, 5 দিয়ে 45 কে ভাগ করলে 9, 5 × 45, 9, 9 × 2 = 18 যোগ আবার 9 দিয়ে 45 কে 5 × 4 =
20 অংশ, 45 আর যোগ করলে হবে 38 অংশ। তাহলে মিশ্রণের পরে আমি পানির মোট পরিমাণ এবং সিরাপের মোট পরিমাণ পেয়েছি। এখন এদের অনুপাত নির্ণয় করব। অতএব মিশ্রণের পর পানি আর সিরাপের অনুপাত, অতএব পানি, অতএব মিশ্রণের পর পানি অনুপাত সিরাপ। পানি হচ্ছে 45/52, অনুপাত 45/38। এখানেও 45 লব, এখানেও হর 45, এখানেও হর 45। তাহলে উভয় পক্ষ থেকে যদি চলে যায় তাহলে 52/38। হাতে 2 দিয়ে লঘিষ্ঠ করি, 2 দিয়ে কাটাকাটি করলে আসে এখানে 26। তাহলে পানি আর সিরাপের অনুপাত পেয়ে গেলাম, এটাই উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 13 নং প্রশ্নটি হলো ক অনুপাত খ সমান সমান 4:7 এবং খ অনুপাত গ সমান সমান 10:7। এখানে দুটি অনুপাত দেওয়া আছে, ক খ গ এর অনুপাত নির্ণয় করতে বলেছে। যেহেতু দুটি অনুপাত দেওয়া আছে, আমরা এখানে ধারাবাহিক অনুপাতের নিয়মে অঙ্কটি করব। এখানে ক অনুপাত খ সমান সমান 4:7 আর খ অনুপাত গ সমান সমান 10:7। ধারাবাহিক অনুপাতের প্রকাশের নিয়ম হচ্ছে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দিয়ে গুণ। 4 গুণ 10 অনুপাত 7 গুণ 10, 4 10 40 অনুপাত 70। এখন খ আর গ এর অনুপাত 10:7। দ্বিতীয় রাশিকে প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে গুণ। 10 গুণ 7 অনুপাত 7 গুণ 7, 7 10 70 অনুপাত 7 7 49। তাহলে অতএব ক অনুপাত খ অনুপাত গ সমান সমান 40 অনুপাত 70 অনুপাত 49। আমরা ক খ গ এর অনুপাত পেয়ে গেলাম। আশা করি তোমরা 2.1 অনুশীলনের প্রত্যেকটা অঙ্কই বুঝতে পেরেছো এবং বাসায় বারবার অনুশীলন করবে। তাহলে আজ এ পর্যন্তই। তোমাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।